আমরা যে মধ্যবিত্ত আছি আমাদের খবর কেউ রাখে না, কেউ আমাদেরকে জিজ্ঞাসাও করে না কোনো সময় যে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি আছে, কি গেছে, কেমনে আছে, কেমনে খাইছেন, এই সমস্ত খবর আমাদের থেকে কেউ নেয় নাই। পানির কারণে দুর্ভোগ বলতে আমরা ঘরের ভিতরে পানি, আমাদের এক কমর পানির ভিতরে আমরা আছি। ঘরের ভিতরে এক হাঁটু হয়, এক হাতের থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি কম হতে পারে। এখন গেলেও সরজমিনে দেখতে পারবেন গরিব গুন্না যারা আছে এরা তো ধরেন না ত্রাণেরও আশায় চলে গেছে আশ্রয় কেন্দ্রে। এখন আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা তো আর ত্রাণের আশায় ঘর বাড়ি ছাড়ি যাইতে পারি না। আমাদের ঘরের ভিতরে ছায় সামান আছে, আমরা ছায় সামানের লোভে, ছায় সামানের মায়ায়, বাচ্চা কাচ্চার মায়ায় আমরা তো 10 জনের লাগে খাতাখাতি করে থাকার মতন ওই পরিবেশে আমরা বড় হই নাই। আমরা মধ্যবিত্ত মানুষ করি কুলে খাইতাম। আমরা আসছিলাম ঘরে বাড়িয়ে, পুকুরে মাছ ছিল, মাঠে ফসল ছিল, মাঠের ফসল চলে গেল। অনুদান যেটা আসে এটা পায় গরিব গুইনারা আশ্রয় কেন্দ্রে। আমরা যারা ঘরে বাড়ি আছি তাদেরকে কেউ দেখেও না, কেউ জিজ্ঞাসাও করে না কিভাবে রাখেন, কিভাবে খান, কিভাবে চলেন, এইটা আমাদেরকে কেউ প্রশ্ন করে না। আর সরকারিভাবে কোনো অনুদান এখনো আমাদের কাছে আসে নাই। এটা যেটা দিছে বিরিয়ানি কৌকা রাঁধে দিছে, চাইল 2 কেজি দিছে, 1 কেজি দিছে, আলু 1 কেজি দিছে, মুড়ি আধা কেজি দিছে, এটা দিছে এলাকার ক্লাবের পক্ষ থেকে দিছে। সরকারিভাবে কোনো ধরনের অনুদান কেউ আমাদেরকে এই এলাকাতে, শুধু আমাকে না, এই এলাকাতে কেউ বলতে পারে না সরকারিভাবে কোনো অনুদান আসছে। যেটা দিছে এটা দিবসায় মানে বিরিয়ানি ফাঁকায় দিছে, আমাদের ক্লাব থেকে ডাল ছাইল দিছে। আমাদের এলাকার অর্থশালী যারা আছে এরা বিদেশ থেকে কিছু চাঁদা কালেকশন করে এরা কিছু দিছে এলাকার ভিতরে আনি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। খোঁজ খবর বলতে কেউ তো আইতে হারে না, নেবু কানে খোঁজ খবর আর কেউ আসে নেই। আঙ্গ দিবু স্যার মানে একদিন খিচুড়ি সারিয়ে হাঁটাইছে কই কিছু বুঝছেন না। আর আঙ্গ এলাকার একজন আছে ফসালি, হাতে বক্সকে দিছে কই মুড়ি 2 কেজি আর চিনি 1 কেজি, বিস্কুট 1 প্যাকেট, চানাচুর 1 প্যাকেট, কিছু বুঝছেন নি। আর এছাড়া কেউ আইতে হারে না, দেখা হয় না। আমরা মানুষের বয়ে গতম বার হয় না, বউ হলো আনলে কোনানো যাবো, কোনানো উঠবো, ডিএডি গুচাগুচি আসি আর হাওলাতে বাস কতক্ষণ ইস্তিছি, কতক্ষণ সব ঘরের ভিটে মানে পাটা সব শেষ, মানে হোঁসি গলি রাঁধাখানা তো সিদ্ধ আছে। এরপরে ফাঁক শাকের দুর্ভোগ, আনন্দের দুর্ভোগ, বাজার থেকে তো আনতে হয়, বাড়িতে তার কিছু উৎপাদন হয় না, গ্যাস আনতে হয় বা লাড়কিতে জলে না, আছে নানান রকমের দুর্ভোগ। আরে খাওয়ার পানির দুর্ভোগ, নানান রকমের দুর্ভোগ আছে কি আছে, জায়গা আছে এদিকে এদিকে, কিন্তু গেলে মানুষ নানান রকমের ব্যাগ, তার এক ফ্যামিলির এক সিস্টেমের ন ওই বাণিজ্য চিন্তা করি ঘর থেকে বাহির হই না। আর ইসলাম শরীয়ত মোতাবেক ঘরের ভিতরে যাপন করতেছে। আর বাইরের দিকে যাইলে নানান জনের মুখামুখি হইতে হয়, সামনাসামনি হইতে হয়। এই জন্যে মানে আর অন্য কোনো দিকে যাওয়া হইতেছে না, সিদ্ধুত ঘরে হইতেছে। এটা তো আসলে আমলিকেও দেয় না, বিএমপিও দেয় না, এটা তো আল্লাহ পরিবর্তন হয়েছে। যত কিছু আমরা বলি আমাদের হয়তো ইমানের জোর দেখতেছে, ইমানের জোরটা কিরকম। খোঁজ খবর নেয় কি মনে করেন আঙ্গরে এনে স্কুলের ছাত্ররা খোঁজ খবর নেয়, আর এনে ওই হাজুসি দিতে গেলে আঙ্গরে চিনে না। এই সোজা কথাই দেয়। আর আসি আল্লাহ কোনো রকম রাখছে, তখন বাজারের দিকে চলছে, কিচ্ছু নাই, খানা রঞ্জাই মানতাম এই আরো ঠ্যাং বেগিন হুঁসি এক গিরে রেছেন ডাক্তার দেখাই। তুমি তো দেখে আমরা তো আনে পানির তলে ডুবে আছি, ঘরে পানি, রাস্তাঘাটে পানি, পুকুরের মাছ নাই। ওই মাইয়া দুগা আছে, মাইয়া দুগা 2 বেড দিয়ে দিছি, দুনুগার ভাই থানি হয়েছে, দুনুগারে আনি আর ঘরে বসছি। ও মাদ্রাসা যদি দিতাম, মাদ্রাস দিলে তো কিছু লাভ হইতো, মাইয়ার নিয়ে টুকিটা কিছু আইতো। ওর আঙো ঘর ভালা বাবা, সাইডওয়ালের ঘর আরি ঘরে বিটটা হানি এনে ঘর ভালা, আলগা কোনো দান আমরা এ পর্যন্ত হাই না, সরকারিভাবে কিচ্ছু হয় না।